অনুদানের টাকা ও সুচিকিৎসার দাবিতে রাজধানী শেরেবাংলা নগরে বিক্ষোভ করছেন জুলাই আন্দোলনে আহতরা। রাতের মধ্যে স্বাস্থ্য তথ্যসহ 4 উপদেষ্টাকে উপস্থিত হওয়ার আলটিমেটাম দিয়েছেন তারা। এর আগে দুপুরে পঙ্গু হাসপাতালে পরিদর্শনে গিয়ে আহতদের তোপের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ নিয়ে আরো জানাতে শেরেবাংলা নগর এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, এই মুহূর্তে আপনি ওই এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? আগারগাঁও শ্যামলী সড়ক তো এখনো বন্ধ আছে, আমাদের জানাবেন সবশেষ পরিস্থিতি। কিছুক্ষণ আগেই আমরা জানাচ্ছিলাম যে আসলে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন এখনো জারি রয়েছে এবং তারা রাস্তায় এখন অবস্থান করছেন। তবে এই সন্ধ্যার পর থেকে যেই অতিরিক্ত মানুষের অবস্থান ছিল সেটি এখন অনেকটাই কমে গিয়েছে। এখন কিছু সংখ্যক আন্দোলনকারীরা রয়েছেন যারা আসলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু ওইভাবেই এখনো তাদের যেই দাবি আদায় করার জন্য যাদেরকে ডাকতে চেয়েছেন, তারা যা ডাকার কথা বলেছেন, তারা কিন্তু এখনো কেউ উপস্থিত হননি এবং তারা এখন পর্যন্ত তাদের আশ্বাস দেওয়ার মতো কেউ আসলে আসেনি। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, তারা যে 4 উপদেষ্টার কথা বলেছিলেন, যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা সালমান মুর্শিদ এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কথা তারা বলেছিলেন, যারা এই 4 জনকে তারা আসলে এখানে আসার পরেই তাদের দাবিগুলো তাদের সামনে তুলে ধরবেন এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের বিষয়ে তাদের সাথে তারা আলোচনা করবেন। কিন্তু এখন পর্যন্ত আমরা কাউকেই দেখিনি, আসলে 4 জনের কেউই আসেননি। তবে কিছুক্ষণ ধরেই আমরা শুনছিলাম যে তারা কেউ একজন আসছেন, তবে তারা এখন পর্যন্ত কেউ উপস্থিত হয়নি। আসলে এখন পর্যন্ত যেই আহতরা রাস্তার মাঝেই কিন্তু খাওয়া দাওয়া করেছেন, রাস্তার মাঝেই তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে রাস্তার যে অবস্থাটি বলবো সেটি কিন্তু এখনো বন্ধই আছে এবং সেই বন্ধ যেই রাস্তা, সেই রাস্তায় এখনো যান চলাচল শুরু হয়নি। এবং আরেকটি জিনিস বলতে চাই, যেটা হচ্ছে যেই রাস্তাটি তারা আসলে বন্ধ করে রেখেছেন সেটি কিন্তু এই দুপুর থেকেই বন্ধ আছে এবং এখান থেকে কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছে না। শুধু এখান থেকে চলাচল করতে পারছে অ্যাম্বুলেন্স এবং যে হসপিটালে যারা আসছেন তাদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে আরেকটি বিষয় হচ্ছে, এখান থেকে যে রাস্তা বন্ধ রয়েছে সেক্ষেত্রে রাস্তার দুপাশে আমরা অনেকবার ঘুরে দেখেছি, কিন্তু আসলে এখানে তেমন কোনো যানজটের সৃষ্টি হয়নি, কারণ এই রাস্তাটি আগে থেকেই বিকল্প করে দিয়েছে পুলিশ এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আসলে এখনো রাস্তায় যে আন্দোলনকারীরা রয়েছেন তারা অনেকে রয়েছেন অসুস্থ এবং তারাও কিন্তু রাস্তায় অবস্থান করছেন। এবং এই উপদেষ্টারা যারা এর আগে আরেকটি জিনিস বলতে চাই, যেটি হচ্ছে আমরা দেখেছি যে সন্ধ্যার পরে কিন্তু এই যে কিছু তাদের আশ্বাস দেওয়ার জন্য আসলে এখানে যুক্ত হয়েছিলেন মীর স্নিগ্ধ এবং হাসনাত আবদুল্লাহ। তবে তাদেরকে যেই বিষয়টি বোঝানো হয়েছে সেটি কিন্তু তারা আসলে ওভাবে বুঝতে চাননি এবং তারা বলতে চেয়েছেন যে তারা কেবলমাত্র এই 4 উপদেষ্টার কথাই তারা আসলে শুনবেন এবং তাদের সাথেই তারা আলোচনা করবেন। এছাড়া অন্য কারোর সাথে যারা অফিসিয়াল নয় তাদের কোনো বিষয়ে আসলে তারা শুনতে চাচ্ছেন না এবং তাদের সাথে এছাড়া এই উপদেষ্টারা যদি এখানে উপস্থিত না হন সেই ক্ষেত্রে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলন কতদিন পর্যন্ত চলবে এবং সেটি তারা কিন্তু আসলে ওইভাবে বলতে পারছে না। কিন্তু আসলে তাদের যে আন্দোলনটি রয়েছে সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। সকালেই কিন্তু এই মূল ঘটনাটি ঘটেছিল এরকম যে এখানে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন হসপিটালে, কিন্তু সেখানে একটি উদ্ধৃত পরিস্থিতি এমনভাবে তৈরি হয় সেক্ষেত্রে তারা রাস্তায় এরকম আন্দোলন করতে শুরু করে। আরেকটি জিনিস বলি, এখন যে আন্দোলনটি রয়েছে সেই আন্দোলন তারা কিন্তু আসলে থামাবেন না, কারণ এখন কিন্তু উপদেষ্টারা। রাজধানী শেরেবাংলা নগর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম।